আসসালামু আলাইকুম। আজকে দেখাবো গরুর মাংসের রেসিপি। তো প্রথমে সবগুলা মশলা দিব একে একে। প্রথমে দেব হলুদ গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট এবং কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে সবগুলা একত্রে মিশিয়ে নেব। এগুলা সব মশলা একত্রে দিবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে, যত মাখানো যাবে তত টেস্ট। এরপর হাতে ধোয়া একটু সামান্য পরিমাণে পানি দেবো, বেশি পানি দেওয়া যাবে না। এই তো রেডি। এখন চুলায় বসিয়ে দিয়েছি, মাঝে মধ্যে একটু করে খুন্তি দিয়ে নেড়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেবার পালা। চলেন একটু পরে আবার আসতেছি। আবার 5 মিনিট পরে আবার একটু কষিয়ে নেবেন ভালো করে। একটু পর পর খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, না হলে নিচে ধরে লাগতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু পরে 5 মিনিট পরে এই যে দেখুন কষানো হয়ে গেছে। এখন ঝোল দিতে হবে। আপনি যেটুকু পরিমাণে মাংস রান্না করবেন সেটুকু পরিমাণে ঝোল দিয়ে দেবেন। আপনার নিজস্ব একটা পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন। এখানে আমি যতটুকু মাংস রান্না করতেছি আমার মতো আমি এখানে ঝোলটা ইউজ করছি। হ্যাঁ, আপনাদের মতো করে আপনারা দেবেন। এবার ভালো করে নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা হওয়া পর্যন্ত। এবার আবার একটু পর পর একটু করে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, না হলে নিচে ধরে লাগতে পারে। এবার একটু যার নিজস্ব মতো একটু টেস্ট করে দেখবেন যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। আমি আমার মতো দেখতেছি। সব ঠিক আছে। এবার দেখেন ঝোলটা গাঢ় হয়ে আসছে। হ্যাঁ, এখন আপনি কেমন ঝোল নিয়ে এটা নামাইতে চান এটা আপনার। আর আমি এভাবে নামিয়ে ফেলবো। আমার